আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কথা বলবো সাকিব আল হাসানকে নিয়ে, কথা বলবো সাকিব আল হাসানের টি-20 ভবিষ্যৎ নিয়ে। আপনারা জানেন অলরেডি বাংলাদেশ ভারতে পৌঁছে গিয়েছে এবং শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের 2 ম্যাচের টেস্ট সিরিজ। তারপরেই শুরু হবে 3টি টি-20 ম্যাচ, টি-20 সিরিজ। এবং সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং সেখান থেকে তিনি বাংলাদেশ টেস্ট দলে যোগ দিবেন এবং নিশ্চিতভাবেই তিনি টি-20 দলও থাকবেন। সাকিব আল হাসান বাংলাদেশ দলের সবচেয়ে বড় ক্রিকেটার, নাম্বার 1 অলরাউন্ডার। টি-20 ফরম্যাটে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহক, সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক বাংলাদেশের হয়ে, এবং সবচেয়ে বেশি স্ট্রাইক রেট সেটাও সাকিব আল হাসানের। সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন সাকিব আল হাসান। কাজেই সাকিব আল হাসান কত গুরুত্বপূর্ণ ক্রিকেটার নিঃসন্দেহে আপনারা সবাই জানেন। নানা আলোচনা সমালোচনার ভিতরেও সাকিব আল হাসান ভালো ক্রিকেট খেলেন সবসময়। তবে লাস্ট 1 বছর সাকিব আল হাসানের সব ফরম্যাটেই ব্যাটিংটা ভালো যাচ্ছে না, এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তার চোখের সমস্যার জন্যে। এবং ওডিআই এবং টেস্ট ক্রিকেট যেহেতু একটু লম্বা সময় পাওয়া যায়, আমরা আশাবাদী যে সাকিব আল হাসান হয়তো ফর্মে ফিরবেন, কিংবা তার এই চোখের সমস্যা নিয়েও তিনি চাইলে হয়তো মানিয়ে নিতে পারবেন এই 2টা ফরম্যাটে। হয়তো আরও 2-3 বছর তিনি খেলে যেতে পারবেন, বিশেষ করে টেস্ট ক্রিকেট। বাট টি-20 ক্রিকেট যেহেতু একটু সময় কম পাওয়া যায়, এখানে আপনি একটু ভুল করলে আর ঘুরে দাঁড়ানোর তেমন একটা সময় পাওয়া যায় না। এবং সাকিব আল হাসান যেহেতু তার চোখের সমস্যার জন্য একদমই বাজে ফর্মে রয়েছেন, তার বয়সটাও 37-38 হয়ে গেছে। আমার মনে হয় সাকিব আল হাসানের টি-20 ফরম্যাট নিয়ে একটু ভাবা উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি এবং নির্বাচক যারা রয়েছেন তারা সাকিব আল হাসানের সাথে কথা বলা উচিত, সাকিব আল হাসানের সাথে বসা উচিত। যদি সাকিব আল হাসান পরবর্তী 1 বা 2টা সিরিজে ফর্মে না ফিরেন, অথবা তার চোখের সমস্যাটা দূর না হয়, যদি তার চোখের সমস্যা দূর হয়ে যায়, আমি অন্তত আশাবাদী যে সাকিব আল হাসান ফর্মে ফিরবেন এবং তার যে প্রত্যাশা তিনি আরও একটি টি-20 বিশ্বকাপ খেলবেন, সেটা তিনি খেলতে পারেন যদি তার চোখের সমস্যাটা ভালো হয়ে যায়, অথবা তিনি খুব দ্রুতই মানিয়ে নিতে পারেন। যদি সাকিব আল হাসানের চোখের সমস্যাটা ভালো না হয় এবং তিনি ফর্মে না ফিরেন, টি-20 ফরম্যাটটা হয়তো সাকিব আল হাসানের তেমন আরেকটা দীর্ঘায়িত নাও হতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবে চাই সাকিব আল হাসান 1-2টা সিরিজ পরে যদি ফর্মে না ফিরেন টি-20 ক্রিকেটে, তার হয়তো অবসরে যাওয়া উচিত। নিশ্চয়ই আপনি আপনার মতামত জানাবেন। তবে আমি এখনও চাই সাকিব আল হাসান ফর্মে ফিরুক এবং বিশেষ করে টেস্ট এবং ওডিআই দলে তিনি থাকুক। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তাকে অনেক বেশি দরকার, অনেক বেশি প্রয়োজন। টেস্টে অভিজ্ঞতার অনেক বেশি দাম রয়েছে। আশা করছি সাকিব আল হাসানের চেষ্টা খুবই সুন্দর হবে। সাকিব আল হাসান আমাদের জন্য গর্বের। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।